আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। তো আজকে আমি একটু তাড়াহুড়ো করে কাজ করতেছি, কারণ হুট করেই আজকে আমাদের ঘরে গেস্ট চলে আসছে। আর হুট করেই যখন কেউ চলে আসে তখন তো কাজটাও একটু তাড়াহুড়ো করেই করতে হয়। যাই হোক, তো আম্মু বাজার থেকে আসছিল, তাই আর কি আমি আম্মুকে একটু শরবত বানিয়ে দিচ্ছিলাম, কারণ আমাদের এখানে অনেক গরম, যদিও অনেক অনেক জায়গায় ঠান্ডা পড়ে গেছে, বাট আমাদের এখান থেকে এখনও গরম যাচ্ছে না। তো হুট করে যেহেতু মেহমান চলে আসছে আর হাতের নাগালে তেমন কিছু একটা ছিল না, তাই আর কি নিচে যেয়ে তারপর পেঁয়াজু, বেগুনি, আলুর চপ সব কিনে নিয়ে আসলাম মুড়ি ভর্তা করার জন্য। আর প্রথমে ভাবি আমাকে টমেটো, পেঁয়াজ, কাঁচামরিচ, ধনিয়া পাতা সব একসাথে কেটে দিছে। তো আমি লবণ আর সরিষার তেল দিয়ে আগে পেঁয়াজ মরিচ ভালোভাবে মেখে এখন আমি আলুর চপ, বেগুনি সব একসাথে মাখিয়ে নিচ্ছি। আর এই ভর্তাটা না আসলে মুড়ি ভর্তা বললেই তো হয়, এটা আসলে হঠাৎ করে খেলেই অনেক বেশি ভালো লাগে। আর যখন রমজান মাস চলে আসে তখন প্রতিদিন খেতে খেতে কেমন যেন একটা অভক্তি চলে আসছে, লাস্টে আর খেতেই ইচ্ছে করে না। তবে এইরকম হুটহাট খেলে না অনেক বেশি ভালো লাগে, অল্পতেই সারা যায়। আর পরিবারের সবাই মিলে একসাথে বসে খেলে তো আরও বেশি ভালো লাগে। ও হ্যাঁ, আমাদের বাসায় কে আসছে সেটাই তো বলা হয়নি। আমাদের গেস্ট হলো আমার আম্মুর বড় বোন আর হচ্ছে আমার খালাতো বোন। তারা দুজনই হুট করেই চলে আসে আমাদের বাসায়, অজানা সারপ্রাইজ বললেই চলে। আর আমার আম্মু আজকে বাজার থেকে মুরগি নিয়ে আসছিল, তো মুরগি কাটতে বসছে। আর এখানে তো তারা ছোট ছোট বাচ্চা পার্টিরা সবাই খেতে বসছে মুড়ি, ওরা টিভি দেখতেছে আর মুড়ি খাচ্ছে। আর এদিকে আমি চা বসিয়ে বানিয়েও নিচ্ছি, আসলে আমাদের মতো তারাও কিন্তু চা খায়। আমরা খাওয়ার এন্ডিংই করি চা দিয়ে। আসলে চাটা খেলে অনেক বেশি রিফ্রেশিং লাগে, আর আমাদের যখন মাথা ব্যথা হয় তখন চাটা খেলে আসলে আমাদের মাথা ব্যথা চলে যায়, তার জন্য আমরা বলি এটা আমাদের ঔষধ। তো এই তো আম্মুর মাংস কাটা হয়ে গেছে, এখন আম্মু মাংস সব ভাগ করে তারপর ফ্রিজে রেখে দিবে, কারণ এরকমভাবে ভাগ করে রাখলে আসলে যখন রান্না করা হয় তখন বের করে নিতে সহজ হয়, কোনো ঝামেলা করা লাগে না। তারপর এখানে রাতে সবাই মিলে আহট দেখতেছিলাম। আর অনেক পুরনো কথা মনে পড়ে গেল, যখন ছোট ছিলাম তখন এরকম প্রতি রবিবার দুপুরবেলা বসে থাকতাম কখন আহট শুরু হবে আর কখন দেখব। আর সবাই মিলে এইরকম একসাথে বসে বা শুয়ে শুয়ে কিছু একটা দেখার বা খাওয়ার মজাটাই কিন্তু অন্যরকম থাকে। যাই হোক, তো এগুলো দেখা হয়ে গেলে তারপর আমরা রাতের খাওয়া শুরু করে দিই। আর রাতে রান্না করেছিল তেলাপিয়া মাছ দিয়ে বেগুন দিয়ে ঝোল, আর তরকারিটা কিন্তু অনেক বেশি মজা হয়েছিল। তার সাথে ছিল ডাল আর হচ্ছে ডাল ভর্তা। পাতলা ডাল রান্নাটা কিন্তু অনেক মজা হয়েছিল, কারণ এটার সাথে একটা টমেটো দিয়েছিল, যার কারণে এটার টেস্টটা আরও বেশি বেড়ে গেছে। তো এই তো আমরা সবাই মিলে রাতের খাওয়া শুরু করে দেই। আর খাওয়া দাওয়া শেষ করে তারপর তারা দুই বোন তো অনেক দিন পর দেখা হয়েছে, যার কারণে তারা রাতে বসে বসে গল্প করা শুরু করে দিছে। আর তাদের গল্প যেন শেষই হয় না। যাই হোক, তাদের গল্প শেষ না হোক, তবে আমার ভিডিওটা শেষ পর্যায়ে চলে এসেছে। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, চলে আসবো নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ, থ্যাংকস ফর ওয়াচিং।